আমাদের নবীর আরও কিছু বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল তিনি নবীউল মালহামা ছিলেন, অর্থাৎ যোদ্ধা নবী ছিলেন। এই আলোচনাটা কেউ করে না বা রসুলের এই পরিচয়টা কেউ দিতে চায় না। কেন দিতে চায় না? খানা খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এ আলোচনা করলে পেট ভরবে। পক্ষান্তরে গজয়ে বদরের মতো, গজয়ে ওহদের মতো যুদ্ধে গেলে জীবন বিলীন করতে হবে, এই আলোচনা কে করতে চায়? তো যার ফলে নবীর রহমা এটা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু নবীউল মালহামা অর্থাৎ যোদ্ধা নবী এই কথাটা আমরা শুনতে পারি না। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন রসুলের উম্মত যিনি বীর পুরুষ ছিলেন, কাপুরুষ ছিলেন না, যিনি হকের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি বাতিলের প্রতিরোধক ছিলেন, যিনি বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করতেন, হককে হক হিসাবে প্রকাশ করতেন, যিনি হকের জন্য কখনোই বাতিলের সামনে মাথা নত করতেন না, যিনি বাতিলকে সবসময় পরাজিত আর পরাভূত করতেন, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চিন্তা করতেছে হুজুর সুন্দর একটা কাহিনী আর কিচ্ছা বলবে, শুনে কানে সুন্দর লাগবে, বাড়িতে যাবার বলবো আহ হুজুর যে আলোচনা করছে, একদম আলোচনা করে শেষ করছে। কি আলোচনা করছে? সুন্দর করে একটা টান মারছে, আর কিছুই জানি না। এরকম আলোচনা চান নাকি কোরআন সুন্নাহর আলোচনা চান? তাহলে আমার সাথে কথা বলতে হইব। আমি যে কথা বলতেছিলাম, আমাদের রসুল তিনি শুধু নবীউর রহমা ছিলেন না, তিনি নবীউল মালহামা ছিলেন। নবীউল মালহামা অর্থাৎ তিনি যোদ্ধা নবী ছিলেন, তিনি সাহসী বীরপুরুষ ছিলেন। কেমন বীরপুরুষ ছিলেন? এর একটা দৃষ্টান্ত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে ঘুমায়ে আছেন, তার নিজের হাতের তরবারিটা গাছের সাথে লটকাই দিয়ে ঘুমাই গিয়েছেন। দুশ্মন পিছন থেকে উৎপাতে তাকায় থেকে দেখে মুহাম্মদ তো ঘুমাই গেছে, এবার সুবর্ণ সুযোগ, গিয়ে রসুলের তরবারিটা গাছ থেকে নিয়ে নিজের হাতে নিয়ে রসুলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করতে পারে? আমার আর আপনার রসুল এত বড় বীর পুরুষ ছিলেন, কাফেরের তরবারির সামনে দাঁড়ায় ঠান্ডা মাথায় বলেছিলেন, আমাকে আমার আল্লাহ রক্ষা করবেন। তো ওই কাফেরের হাত থেকে তরবারি ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছে। মাটিতে পড়ে যাওয়ার পরে রসুল তরবারি হাতে নিয়ে বলছেন, এবার তুমি বলো, এবার তোমাকে কে রক্ষা করবে? তার তো আর আল্লাহ নাই, তার তো মাবুদ নাই, কে রক্ষা করে? এবার বেচারা লাজবাব হয়ে গেছে, বলতেছে, ও মুহাম্মদ তুমি ছাড়া আর কোনো রেহাই নেই, আমার কোনো রাস্তা নাই, পথ নাই। তো আমার আর আপনার রসুল কত বড় বীর পুরুষ ছিলেন যে কাফেরের তরবারির সামনেও ঠান্ডা মাথায় বলতেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। আর আমরা ওই রসুলের উম্মত, আমাদের অবস্থাটা এমন, যদি কেউ আমাকে আর আপনাকে কল দিয়ে বলে, খবরদার অমুক জায়গায় যাওয়া যাবে না, যদি অমুক জায়গায় যাও তাহলে তোমাকে হত্যা মামলায় আসামি করে কাঠগড়ায় দাঁড় করানো হবে, যদি তুমি যাও, ওই ইমাম সাহেব যদি আপনি ওই আন্দোলনে যান, ওই ইমাম সাহেব যদি আপনি অমুকের বিরুদ্ধে কথা বলেন, ওই ইমাম সাহেব যদি আমার বিপক্ষে আপনার কোনো কথা হয়, তাহলে আপনার চাকরিচ্যুত হয়ে যাবে। এই ভয়ে আমরা কথা বলার মতো সাহস পাই না, আর আমরা পরিচয় দিই যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা যেমন রাসূলের উম্মত, আমাদের সাহসটা ওরকম হতে হবে। প্রয়োজনে কাল্লা দিব, কিন্তু পাগড়ি দিব না। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? কাল্লা দিব কিন্তু মাথার পাগড়ি দিব না। এতে যতই বড় বাতিল সম্প্রদায় আসুক, যত বড় বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে চাক, বাতিলকে কখনোই বাতিল নিয়ে মাথা চাড়া দিয়ে ওঠার মতো সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। ইতিপূর্বেও কোনো বাতিল মাথা চাড়া দিয়ে সুযোগ পায় নাই। ইতিপূর্বেও যত বাতিলের আগমন ঘটেছে, বাতিলকে দমন করার জন্য হকের আগমন ঘটেছে,
এখনো যদি বাংলার জমিনে কোনো বাতিলের আগমন করতে চায়, এখনো যদি কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠতে চায়, এখনো যদি কোনো বাতিল ইসলাম নিয়ে সিনেমিনে খেলতে চায়, বাতিলকে প্রভূত করে, বাতিলকে প্রতিহত করে, বাতিলকে নিশ্চিহ্ন করে ইসলামের কালিমা বন্দি উড্ডীন করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন তো? আজকে সারা দুনিয়ার যে কোনো প্রান্তেই তাকাই, বাতিল শুধু মাথা চারা দিয়ে উঠতে চায়, বাতিল হককে ডাবাই দিতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী, বাতিল কোনোদিন হককে ডাবাইতে পারে নাই, বাতিল কোনোদিন হকের উপরে বিজয় লাভ করতে পারে নাই, বাতিল কোনোদিন হককে পরাজিত করতে পারে নাই। রসুল দুনিয়াতে আগমন করলেন, ইসলামের শুরু যুগের ইতিহাস, আমি ইতিহাস বলবো না, শুধু কিঞ্চিত ইঙ্গিত দেব, কারণ আমার সময় একদম স্বল্প। আমি আপনাদের সামনে কথা বলবো না, দোয়া নেওয়ার জন্য আসছি। তো দোয়া নেওয়ার জন্য এসে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সংক্ষেপে কথাগুলো বলছি। ইসলামের শুরু যুগের ইতিহাস, যখন সারা দুনিয়ায় কাফের আর মুশরিক, যখন সারা দুনিয়ায় সমস্ত বাতিল সম্প্রদায়, যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো লিডাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে, যখন আমার রসুলকে তারা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছিল, আমার রসুল তখনও তাদের কাছে হার মানে নাই। ও মুসলমান, আজকেও যদি কোনো বাতিল আসে, আমরা কোনো বাতিলের কাছে হার মানব না ইনশাআল্লাহ। তবে আমাদেরকে সৎ সাহস নিয়ে সামনে অগ্রসর হতে হবে। যদি সৎ সাহস নিয়ে অগ্রসর হতে পারি, তাহলে বাতিল কিছুই করতে পারবে না। আর বাতিল আজ আসে নাই, বাতিল যুগে যুগে আগমন করেছে, বাতিল যুগে যুগে এসেছে, যুগে যুগে পরাভূত হয়েছে। বাতিলের অবস্থাটা কেমন? এখানে যারা আমরা আছি, আমার ধারণা অনেকেই কৃষক। আমরা কৃষি কাজ করি, মাঠে ফসল ফলাই। এখন মাঠে কিসের সিজন? ভুট্টা লাগাইতেছে, সরিষা বুনতেছে, তাই তো? এই যে ভুট্টাগুলো লাগাইতেছে, এর মধ্যে শুধু ভুট্টার বীজ বপন করা হইতেছে, তাই না? এই ভুট্টার বীজের সাথে কি কোনো আগাছা বা কোনো ঘাস বপন করা হয়েছে? কথা বলে না, বুঝেন না আমার কথা? কোনো ঘাস কি বপন করা হয়েছে? শুধু ফসলের বীজটা বপন করা হয়েছে, তাই না? ঘাসগুলা আপনাই গজাইতে থাকে, নাকি এর পিছনে কোনো মেহনত করা লাগে? তো এই ঘাস যদি ফসলের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, কৃষক কি ওই ঘাসটাকে রেখে দেবে? কৃষক বলবে যে যাক, ফসলের চেয়ে যত ঘাসের শক্তি বেশি, ঘাস বড় হয়ে গেছে, ঘাস থাক, ঘাসটাকে কোনো ক্ষতি করা যাবে না, আমার ফসল নষ্ট হয়ে যাক। যদি কৃষক সচেতন হয়, তাহলে বলবে তুমি যতই শক্তিশালী হও, তোমাকে এই জায়গায় স্থান দেওয়া হবে না, কারণ তোমার জায়গা এটা না, তোমার জায়গা হলো নিঃশেষ হওয়া। আর আমি যে ফসল বপন করেছি, আমার ফসলটাকে সুন্দর সুজলা সুফলা করতে যা করতে হবে, আমাকে তাই করতে হবে। ঠিক তদরূপ মুসলমান, এই দুনিয়াটাকে আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল ক্ষেত্র। অতএব আখিরাতের ফসল ক্ষেত্রের মধ্যে, আখিরাতের জমিনের মধ্যেও কিছু বাতিল আর অগাছা, পরগাছা জন্ম নেবে। এই পরগাছাগুলো যতই শক্তিশালী হোক না কেন, এই পরগাছাগুলোকে পরগাছার মতো নিঃশেষ করতে হবে। এই পরগাছাকে কখনোই সফল হতে দেওয়া যাবে না, এই পরগাছাকে পরগাছার মতো উপড়ে ফেলতে হবে। যেমন সাহাবা ইকরাম এর নমুনা দেখিয়েছেন। কেমন নমুনা দেখিয়েছেন? এর ছোট্ট একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটি দিয়েই আলোচনা শেষ করব। তাবুক যুদ্ধ, যুদ্ধের নামটা কি? তো তাবুক যুদ্ধটা ছিল ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 27টা যুদ্ধ পরিচালনা নিজে করেছেন, নিজের সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এই 27টি যুদ্ধের মধ্যে তাবুক যুদ্ধটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার ফলে রসুল ঘোষণা করেছিলেন যে কোনো সক্ষম যুবক যেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত না থাকে। আর তাবুক যুদ্ধটা ছিল সাধারণ কোনো যুদ্ধ নয়, তাবুক যুদ্ধটা ছিল
ওই কালের সবচেয়ে বড় পরাশক্তি পারস্যের বিপক্ষে। যেমন বর্তমান সময়ে আমরা যদি আপনাদের সামনে বলি যে আমরা আমেরিকার বিপক্ষে লড়াই করব, আমেরিকার বিপক্ষে যুদ্ধ করব, সবাই হাসবে। কেন হাসবে? হুজুরের কি মাথা খারাপ হয়ে গেছে? আমেরিকা কই আর বাংলাদেশ কই? আবার বাংলাদেশে লড়বে না, হুজুর বলে একাই আমেরিকার বিপক্ষে লড়বে। হাস্যকর ছাড়া কিছুই মনে হবে না, তাই না? ঠিক তৎকালীন সময় পারস্যটা ছিল, বর্তমানে যেমন আমেরিকার অবস্থান, ওই সময় ছিল পারস্যের অবস্থান। তো এই পারস্যের সাথে যুদ্ধ, বুঝতে পারছেন অবশ্যই যে কেমন মুহূর্ত। আবার মদিনার সাহাবীদের ফল কাটার সময় খেজুর পেকে গেছে, গাছ থেকে খেজুর কাটতে হবে। একদিক দিয়ে সাহাবীদের গুরুত্বপূর্ণ সময় নিজেদের সারা বছরের খাবার জোগাবে, খেজুর কেটে খেজুর পেরে নিজেদের ঘরে ভরতে হবে। অন্য দিক দিয়ে তাবুক যুদ্ধটাও সাধারণ কোনো যুদ্ধ নয়, সারা বিশ্বের পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে যুদ্ধ, পারস্যের বিপক্ষে যুদ্ধ। আল্লাহ রসুল বললেন, যত যুবক আছো, যত যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব ব্যক্তিত্ব আছো, তোমাদের সকলকেই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তো সবাই অংশগ্রহণ করলেন, সবাই যার যার মতো তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতেছেন। তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই রওনা করলেন। কিছু সংখ্যক মানুষ বাদ পড়ে গেল, যায় নাই। এর মধ্যে থেকে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি ভাবতেছেন, তারা যাক, আমি পরের দিন রওনা করব, রওনা করে আমার দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে তাদের সাথে অংশীদার হব। এভাবে ওই দিন চলে গেছে। ভাবতেছে যে আমি কালকে যাই, কালকে যাই। এইভাবে চলতে চলতে আল্লাহর রসুলের সাহাবা ইকরামের দল তারা অনেক দূর চলে গিয়েছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যাইতে পারে নাই। আর রাস্তাটাও এত কাছের ছিল না, মদিনা থেকে পারস্যের রাস্তা ছিল 1 মাসের রাস্তা। তো পরে আল্লাহর রসুল সাহাবা ইকরামকে নিয়ে পারস্যে গেছেন, যুদ্ধ করছেন, আসছেন। 2 মাস পরে মদিনাতে ফিরেছেন। মদিনাতে ফেরার পরে যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিলেন। তো জিজ্ঞাসাবাদ করলে শুধু কি মুসলমানই ছিল না মুনাফিক ছিল? রসুলের জামানায় কি শুধু মুসলমান ছিল না মুনাফিক ছিল? তো মুনাফিক শুধু মুসলমান ছিল না, মুনাফিকও ছিল। মুসলমানরা অংশগ্রহণ করেছে, মুনাফিকরা অংশগ্রহণ করতে পারে নাই। রসুল যখন জিজ্ঞাসা করলেন মসজিদে নববীতে বসে, যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা আমার সামনে আসো, কেন যাও না, এর জবাবদিহিতা করো। তখন একের পর এক মুনাফিক মিথ্যা অজুহাত দেখিয়ে, মিথ্যা ক্রমন্তনা দিয়ে, মিথ্যা রসুলকে ধোঁকা দিয়ে বলতেছিল আমার এই সমস্যা ছিল, আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল। এই সমস্যাগুলোর কারণে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহ রসুলও তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু 3 জন ব্যক্তি রয়ে গিয়েছিলেন যারা দূর থেকে নিজেরা মিথ্যা বলে রসুলের কাছ থেকে পার পাবে টার্গেট করেছিল। কিন্তু রসুলের সামনে গিয়ে ভাবলো, হয়তো আজকে আমি মিথ্যা বলে পার পাবো, রসুলের দরবার থেকে বেঁচে যাব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো বিষয়টা জানেন। আল্লাহ তাআলা তো আমাকে মুনাফিকদের কাতারে গণ্য করে রসুলকে জানিয়ে দিবেন যে মুহাম্মদ, এই লোকগুলা তারা কোনো অজুহাত ছিল না, অন্যায়ভাবে বা তারা নিজেদের অলসতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। অতএব তখন আমার কি অবস্থা হবে? কোনো দরকার নাই মিথ্যার আশ্রয় নেওয়া, সরাসরি রাসূলকে বলবো, রাসূল আমার কোনো অজুহাত ছিল না, আমি এমনিতে অলসতাবশত যাইতে পারি নাই। এদের মধ্যে কাব বিন মালিক একজন। তো তোরা কাব বিন মালিক সহ তার 2 সাথী 3 জনকে আল্লাহ রসুল ঘোষণা করলেন যে এই 3 জনের বিপক্ষে ইসলামের রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো এই 3 জনের সাথে কোনো একজন মুসলমানও কথা বলতে পারবে না। কি সিদ্ধান্ত ছিল? এদের সাথে কোনো একজন মুসলমান কথা বলতে, তো তাদের কি অবস্থা? দুরবস্থা চলতেছিল। তো এই দুরবস্থা চলার মধ্যে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর রসুল আরো শক্তিশালী নোটিশ জারি করলেন, শুধু তোমরা সাধারণ মুসল্লি নয়,
এই তিনজনের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সহ স্ত্রী সন্তান যারা আছো, কেউ তাদের সাথে কথা বলতে পারবে না, তাদের সঙ্গ দিতে পারবে না। তাদের সকলের জন্য এই ব্যক্তিদের সাথে কথা বলা হারাম। মানে এখন মা বাবাও কথা বলতে পারবে না, নিজের স্ত্রীও কথা বলতে পারবে না, নিজের সন্তানগুলোও কথা বলতে পারবে না। কেমন দুঃসময়! এই দুঃসময়ে একদিন কাব বিন মালিক মদিনার বাজারে ঘুরতেছে। এমন সময় অন্য একটা পরাশালী রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত এসে খুঁজতেছে আর জিজ্ঞাসা করতেছে, কাব বিন মালিককে। তো একজন দেখাই দিচ্ছে, ওই যে দেখো একা একা হাঁটতেছে, সে হলো কাব বিন মালিক। তো তার কাছে গিয়ে বলতেছে, ও কাব, তোমার সাথে আমার একান্ত কিছু কথা আছে। তো কি কথা বলো? তো বলতেছে, অমক দেশের অমক রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি এসেছে। চিঠিটা হাতে নিছেন, নিয়ে একান্তে পড়ার পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এটা কেমন জুলুম আমার উপরে যে আমি একজন ইমানদার হওয়ার পরেও আমার বিপক্ষে কাফের আর মুশরিকেরা লোভনীয় প্রস্তাব দেয়, আমাকে মন্ত্রিত্বের প্রস্তাব দেয়, আমাকে রাষ্ট্রপ্রধানের প্রস্তাব দেয়। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমি তাদের এই লোভনীয় প্রস্তাবে রাজি না। আমি তাদের এই লোভনীয় প্রস্তাব দেখে ইসলামকে ছেড়ে দিতে পারি না। তাদের এই লোভনীয় প্রস্তাবে আমি ইসলাম ভুলে গিয়ে আমি কাফেরদের সঙ্গী হতে পারি না। এবার কাব বিন মালিক চিন্তা করতেছেন, আমার মতো আসামি আর কে কে আছে দেখি। তো দেখলেন বিশাল বড় এক ফেরেশত, বিশাল বড় সিরিয়ালে অনেকেই আছে। অনেকে থাকলে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খবর লাগাইলেন যে এই মানুষগুলা কোন ধরনের মানুষ। কাব বিন মালিক খবর নিয়ে দেখেন এই মানুষগুলা সব মুনাফিক আর চিটার বাটপার। কারা বাকি রয়ে গেছে? মুনাফিক আর চিটার বাটপাররা বাকি রয়ে গেছে, যারা মিথ্যা কথা বলে অজুহাত দিয়ে রসুলের দরবার থেকে পার পেয়েছিল। এই মানুষগুলা ভালো কোনো মানুষ নয়, তারা ছিল চিটার আর বাটপার আর মুনাফিক। সম্মানিত হাজিরিন, বর্তমানেও দেখবেন ইসলাম বিদ্বেষী কোনো কাজের সামনে যদি আপনি সামনে অগ্রসর হন, ইসলাম বিদ্বেষীদেরকে যদি আপনি দমাইতে চান, তাদের বিপক্ষে যদি আপনি লড়তে চান, রসুলের জামানায় যেমন কিছু মুনাফিক ছিল, বর্তমানেও তাদের কিছু দোসরা রয়েছে। তারা আপনাকে বিভিন্ন কলে কৌশলে চলে বলে থামায় দেওয়ার জন্য চেষ্টা করতে থাকবে, কিন্তু মুসলমান সোচ্চার থেকে তাদের কথায় নিজেদেরকে বিলিয়ে দেওয়া যাবে না, তাদের কথায় নিজেদেরকে হারানো যাবে না। তারা যতই চটকদার কথা বলুক, যতই সুন্দর করে সাজায় গুছিয়ে কথা বলে ইসলাম বিরোধী পরাশক্তির বিপক্ষে আমাদেরকে থামায় দিবে, তাদের কথায় আমরা না থেমে ইসলাম বিদ্বেষীদের একদম দুনিয়া থেকে নিঃশেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। তো কাব বিন মালিক চিন্তা করলেন যে দেখি কে কে যায় নাই আর মিথ্যা অজুহাত দিয়ে বাঁচছে, আর কে কে আমার মতো আসামি আছে। তো খোঁজ নিয়ে দেখলেন মাত্র কাব বিন মালিক ছাড়া আর দুইজন ব্যক্তি, তারা তাবুক যুদ্ধে যায় নাই, তবে তারা মিথ্যা কথা বলে নাই। তাদের দুইজন সহ কাব বিন মালিকের পানিশমেন্ট চলতেছে। আর যারা মিথ্যা অজুহাত দিয়েছে সিটার বাটপার, তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন। তো এরপরেও কাব বিন মালিকের চিন্তা ছিল, আজকে আমার উপরে জুলুম আসছে, আজকে আমার উপরে অত্যাচার আসছে, সমস্যা নাই, আজকে আমাকে রসুল শাস্তি দিতেছেন, অসুবিধা নাই, আমার এই শাস্তি একদিন শেষ হবে, আল্লাহ তাআলা একদিন আমাকে ক্ষমা করবেন। তো আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করলে আমি ক্ষমা পাবো, আমি ক্ষমার অপেক্ষায় থাকবো, আর আমি আমার শাস্তি ভোগ করতে থাকবো, আমি আমার কষ্টগুলোকে আমি সহ্য করতে থাকবো। এরপরেও আমি কোনো বাটপার সিটারদের দলে যাব না, আমি কোনো মুনাফিকের দলে যাব না, আমি কোনো ইসলাম বিদ্বেষীদের দলে যাব না। কি আপনারা যাবেন? কথার আওয়াজ হয় না, মনে হয় আমার কথা আপনারা বেজার, তাই না? ইসলাম বিদ্বেষীদের পক্ষে যাবেন? কে কে ইসলাম বিদ্বেষীদের পক্ষে যাবেন তাদেরকে আমি দেখতে চাই। ওই ভাই বুঝে নাই, হাত উঠে ফেলছে। আমরা কোনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে যাব না, এবং কি আমার দেশে কোনো ইসলাম বিদ্বেষীদেরকে কোনো আখড়া করতে দেব না। সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে ভারতের ইন্ধনদাতা হোক না কেন, সে ইসকনের সদস্য হোক না কেন, সে প্রথম আলোর মতো, প্রথম পটলের মতো যে কেই হোক না কেন, তাদের কোনো কার্যক্রম দেশে চলতে দেওয়া হবে না।
যদি ভারতের মদতদাতারা আর ভারতের দাদাবাবুরা চিন্তা করে যে তারা অখণ্ড ভারত তৈরি করবে আমাদের দেশকে, তাহলে তাদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, তোমরা যেই চিন্তা চেতনায় আর যে ধান্দায় আছো, তোমাদের ধান্দায় সফল হতে দেওয়া হবে না। তোমরা যদি আমার দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো, ও ভারত শুনে রাখো, তাহলে তোমার দেশে নয়, তোমার দেশে তোমরা চলতে পারবা না। তোমার দেশে ইসলামিক হুকুমত কায়েম করে, তোমার দেশের ইসলাম প্রতিষ্ঠা করে তোমার দেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করা হবে। তাদের চিন্তা চেতনা যে পুরা ভারতবর্ষ তাদের। হুজুর চলে আসছেন, আমার ওস্তাদে মোহতারামকে বসায় রেখে আমি কথা বলবো, এটা আমার শোভা পাচ্ছে না। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। তো তাদের চিন্তা চেতনা ভারতবর্ষ তাদের, কিন্তু ভারতবর্ষ তাদের নয়, পুরা ভারতবর্ষ আমাদের। কাদের? কেমনে আমাদের? এর প্রমাণ কি? ইসলামের প্রথম নবী এবং সারা দুনিয়ার প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কোথায় আগমন করেছিলেন? কেউ জানে না। আদম আলাইহিস সালাম আসমান থেকে, বেহেশত থেকে দুনিয়াতে যে আসছিলেন, দুনিয়ার কোন জায়গায় সর্বপ্রথম নাম ছিলেন? শরণদ্বীপ। জায়গাটার নাম কি? যেটার বর্তমান নাম হলো শ্রীলঙ্কা। কি লঙ্কা? একটু কথা বলেন আমার সাথে। শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাটাও অখণ্ড ভারতের একটা অংশ। তাহলে কি বুঝলাম? ইসলামের প্রথম নবী এবং প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম ভারতবর্ষে আগমন করেছেন। অতএব আমরা প্রথম নবী ও প্রথম মানুষ আদম আলাইহিস সালামের সূত্রে ভারতবর্ষের মুসলিম বাসিন্দা। অতএব ভারতবর্ষে যদি তারা চিন্তা করে যে তাদের দেশ, এই তাদের চিন্তা চেতনা ভুল, আর তাদের ভুল চিন্তা চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়ে ইসকনের মতো জঙ্গি সংগঠনকে সামনে অগ্রসর হয়ে, আর ইসকনের মদতের দাতা প্রথম আলোকে সামনে অগ্রসর হতে ইনশাআল্লাহ দেওয়া হবে না। ভারতবর্ষে যদি আধিপত্য চলে, মুসলমানের চলবে। কোন হিন্দু দাদাবাবুদের আধিপত্য ভারতবর্ষে চলতে দেওয়া হবে না। বাবরি মসজিদের মতো কোন মসজিদকে আর ভাঙতে দেওয়া হবে না। দারুল উলুম দেওবন্দের বন্ধ সহ উত্তর প্রদেশের কোন মাদ্রাসার ব্যাপারে তাদেরকে আর কোনো কটূক্তি করতে দেওয়া হবে না। কোন ইসলাম নিয়ে তাদেরকে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সোচ্চার থেকে তাদের সমস্ত ইসলাম বিরোধী কাজগুলার বিরোধিতা করার মতো তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।